আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টমস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকে শুরু করছি সরাসরি দুপুরের রান্না থেকে। এখানে একটু গরম পানির মধ্যে লবণ দিয়ে একটু লতিগুলো আমি ভাপ দিয়ে নিচ্ছি। লতিটা আমি জাস্ট লবণ গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার আমি চুলায় চিচিঙ্গা ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে ভাজা শুরু করেছি। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এবং একটু লবণ দিলাম। এবার ডিমটাকে ঝুরি ভাজা করে নিতে হবে। ডিমটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা থেকে যেন ইনস্ট্যান্ট পানি বের হয় এবং এটার পানিতে এটা সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। চিচিঙ্গাটা কচি এবং নরম হওয়ার কারণে এবং আমি এটা অনেক চিকন চিকন করে কেটেছিলাম, তাই এটা ভাজি হতে খুব বেশি সময় লাগেনি। এবার আমি পাটায় সামান্য জিরা বেটে নিচ্ছি। এখন আমি যে রান্নাটা করব সেটা একটা ফেসবুকে আপুর একটা ভিডিও দেখে শেখা। ইউজুয়ালি আমি ইলিশ মাছের মধ্যে হলুদ মরিচ পেঁয়াজ ছাড়া আর কোনো মশলা খাই না, কিন্তু ওই আপুর ভিডিওতে দেখেছিলাম উনি টাটকা জিরাটা বেটে ইলিশ মাছের মধ্যে ব্যবহার করে, তো আজকে আমি সেটাই ট্রাই করব। সব মশলা একসাথে এবং জিরা বাটাটাও দিয়ে দিয়েছি, সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি যাবে। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে এর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে ইলিশ মাছটাও মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ ভালো করে মাখানো হয়ে গেলে আমার হাত ধুয়ে আমি এর মধ্যে পানি অ্যাড করছি। পানি দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি। পাশের চুলাতে আমি কচুরলতি রান্না করব। এই রান্নাটার মধ্যেও আমি আজকে একটু জিরা ব্যবহার করব। পেঁয়াজ কাঁচামরিচের রংটা হালকা চেঞ্জ হয়ে আসলে এখানে আমি জিরা বাটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পানি, হলুদ গুঁড়ো এবং সামান্য মরিচ গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং সেই যে ইলিশ মাছ রান্না হচ্ছিল সেই ইলিশ মাছের মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচের ফালি অ্যাড করলাম। কচুরলতির জন্য মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছের মাথা অ্যাড করলাম। মাছের মাথা কষানোর জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপরে ঢেকে অ্যাজ ইউজুয়ালি রান্না করলাম। কচুরলতি কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। অনেকেই আছেন এটা শুটকি দিয়ে রান্না করতে পছন্দ করেন। আপনাদের মধ্যে কেউ যদি শুটকি দিয়ে রান্নার রেসিপিটা চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সটে আমি চেষ্টা করব এরকম একটা ভিডিও তৈরি করার জন্য। আমাদের রান্নাবান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। ইলিশ মাছও প্রায় ঝোলটা শুকিয়ে এসেছে এবং কচুরলতিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার দুপুরের রান্নাটা কমপ্লিট করে ঝটপট খাওয়া দাওয়া সেরে নিই। কালকে যে আপনাদেরকে কামিনী ফুল গাছের কলি দেখিয়েছিলাম, দেখেন আজকে ওগুলো আধো ফোটা ফোটা হয়েছে। মনে হয় আগামীকালকের মধ্যে এগুলো সম্পূর্ণ ফুটে যাবে। আজকের দিনটা আমাদের জন্য অনেক ভালো গিয়েছে। একটা সুসংবাদ হচ্ছে, দীর্ঘদিন হসপিটালে থাকার পর আমার আব্বু আজকে বাসায় এসেছে। এই জন্য আমাদের বাসার সবাই আমরা আজকে খুব খুশি। তাই আজকে বিকালে উঠতে ছাদে একটু দেরি হয়ে গিয়েছিল। এই ভিউটা মাগরিবের আজানের জাস্ট পরের ভিউ। ছাদে কিছুক্ষণ বসেছিলাম চুপচাপ, খুব ভালো লাগলো। এরপরে যখন প্রায় অন্ধকার হয়ে আসছিল তখন আমরা ছাদ থেকে নেমে গিয়েছিলাম। ছাদ থেকে নামার সময় যে ফুলগুলো হয়েছিল সেগুলো পেড়ে নিয়ে এসেছি। আমি সাধারণত ছাদ থেকে যে ফুলগুলো পেড়ে নিয়ে আসি সেগুলো আমার ডাইনিং টেবিলে একটা মাটির বাটির মধ্যে রাখি। আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।